একদিন সৌন্দর্য, গুণ ও যশে বিশিষ্ট রাজা শতানিকের রাজসভায় এক অভূতপূর্ব ঘটনা ঘটল। দূর দূরান্ত থেকে একে একে উপস্থিত হলেন অসংখ্য মহর্ষি, ভৃগু, অত্রি, বশিষ্ঠ, পরাশর, ব্যাস, যাজ্ঞবল্ক্য, গৌতম, নারদ, শৌনক, অঙ্গিরা, আরও বহু মহান তপস্বী ঋষি। ঋষিরা আসনে বসে বিশ্রাম নেওয়ার পর রাজা বিনয়ের সঙ্গে বললেন, আজ আমার জীবন সত্যিই ধন্য। যাঁদের শুধু স্মরণ করলেই মানুষ পবিত্র হয়, সেই মহাত্মা ঋষিরা আজ আমার রাজসভায় উপস্থিত হয়েছেন। আমার জন্ম, যশ, কীর্তি আজ যেন সবই সার্থক। হে মহর্ষিগণ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মানুষের প্রকৃত কল্যাণের পথ কি, যেখানে উঠে আসবে মানুষের কর্তব্য, ধর্ম, পুণ্য এবং জীবনের প্রকৃত কল্যাণের পথ। আমাদের পূর্বপুরুষেরা যেমন পবিত্র মহাভারতের কথা শুনে পরম কল্যাণ লাভ করেছিলেন, আমিও আপনাদের মুখ থেকে সেই জ্ঞান শুনে জীবনের পরম মঙ্গল লাভ করতে চাই। সুমন্ত মুনি বললেন, হে মহাবাহু রাজা, এবার শোনো সেই পুরাণের কথা, যার মধ্যে রয়েছে 5টি প্রধান বিষয়। সেগুলি হল স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর এবং বংশানুচরিত, অর্থাৎ সৃষ্টি, পুনঃসৃষ্টি, বংশের ইতিহাস, মনুদের সময়কাল এবং সেই সব বংশের রাজা ও মহান ব্যক্তিদের কাহিনী। পুরাণে শুধু ধর্মের কথা নয়, বেদ, বেদাঙ্গ, ন্যায়, মীমাংসা, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববিদ্যা, অর্থশাস্ত্র, এমন 18টি বিদ্যার কথাও বলা হয়েছে। কিন্তু সৃষ্টির শুরুটা কেমন ছিল? চারদিকে শুধু অন্ধকার, কোনো আলো নেই, কোনো প্রাণ নেই, কোনো প্রকাশ নেই। মনে হচ্ছিল সমগ্র বিশ্ব যেন গভীর নিদ্রায় ডুবে আছে। তারপর জাগ্রত হলেন পরম সত্তা। তাকে চোখে দেখা যায় না, ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না। তিনি চিরন্তন, সমস্ত জীবের মধ্যে বিরাজমান। তাকেই বলা হয় পরব্রহ্ম। আর যখন সেই পরম ব্রহ্মের মধ্যে সৃষ্টি করার ইচ্ছা জাগল, প্রথমেই সৃষ্টি হল জল। সেই আদি জলের মধ্যেই স্থাপন করা হল সৃষ্টির শক্তি। আর সেই শক্তি থেকেই ধীরে ধীরে প্রকাশ পেল দেবতা, অসুর, মানুষ এবং অসংখ্য জীব। জলকে বলা হয় নার, আর যিনি সেই নার বা আদি জলের মধ্যে অবস্থান করেন, তার নাম হল নারায়ণ। এরপর সেই আদি সৃষ্টি আরও বিস্তৃত হতে লাগল। ব্রহ্মাণ্ড যেন এক বিশাল অণ্ডের মতো প্রকাশ পেল। তার এক অংশ থেকে সৃষ্টি হল আকাশ, আর অন্য অংশ থেকে পৃথিবী। আকাশ থেকে প্রকাশ পেল বিভিন্ন দিক। তারপর সৃষ্টি হল স্বর্গী লোকসমূহ। এরপর এলো আরও সূক্ষ্ম স্তরের সৃষ্টি। মহত্তত্ত্ব থেকে জন্ম নিল অহংকার, আর অহংকার থেকে প্রকাশ পেল 3 গুণ: সত্য, রজ এবং তম। এই 3 গুণ চোখে দেখা যায় না, কিন্তু মানুষের চিন্তা, বুদ্ধি এবং আচরণের মধ্যে দিয়ে তাদের প্রভাব বোঝা যায়। এরপর একে একে প্রকাশ পেল বিভিন্ন মহাভূত, পঞ্চতন মাত্র, ইন্দ্রিয় এবং শরীরের বিভিন্ন উপাদান। এই সমস্ত উপাদান যখন একত্রিত হল, তখন তৈরি হল জীবনের ভিত্তি। আর সেই ভিত্তির ওপরেই ধীরে ধীরে গড়ে উঠল এই বিশাল জগৎ। অর্থাৎ অন্ধকার থেকে আলো, অপ্রকাশিত থেকে প্রকাশ, একটি পরম সত্তা থেকে অসংখ্য জীব ও জগতের সৃষ্টি। এইভাবেই শুরু হয়েছিল সৃষ্টির মহাকাহিনী। কিন্তু সৃষ্টি কি এখানেই শেষ? নাকি এই সৃষ্টির পর শুরু হয়েছিল আরও এক নতুন অধ্যায়? সেটি এবার আমাদের নিয়ে যাবে প্রতিসর্গের রহস্যের দিকে।